প্রধান উল্লেখ্য হিসেবে তারা সামনে আনছেন। আর এর বাইরে নিশ্চয়ই শহীদ যারা হয়েছেন জুলাই অভ্যুত্থানে তাদের বিচার, তাদের যে হত্যাকারী তাদের বিচার, এবং যারা ওই সময় এখন অন্যায় করেছেন নানানভাবে, যারা স্বৈরাচার কিংবা ফ্যাসিস্টের দোসর হিসেবে যারা কাজ করেছেন তাদেরকে বিচারের আওতায় আনার প্রসঙ্গটি বারবারই আসলে তাদের বক্তব্যে উঠে আসছে। যে ডাক ছিল সেই ডাকে তারা আজকের এই আয়োজনটি করেছে, কিন্তু এখান থেকে মূলত তাদের ঘোষণাপত্রে যে পয়েন্টগুলো তারা রাখতে চেয়েছিল কিংবা রাখতে চায় সেই বিষয়গুলোই হয়তো তারা আজকের এই কর্মসূচি থেকে সরকারের উদ্দেশ্যে জানান দেবে। এর জায়গাটি যদি বিনষ্ট হয় তাহলে জুলাই অভ্যুত্থানের যে ইচ্ছা কিংবা যে চেতনা কিংবা যে আশা নিয়ে জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছিল সেটি ব্যাহত হবে। আর এই কারণেই তারা বারবারই বলছেন যে ঐক্যের কথা। আর সরকারের কাছ থেকেও গতকাল এই ধরনের একটি বক্তব্য এসছে যে জাতীয় ঐক্যের ভিত্তিতে তারা একটি ঘোষণাপত্র জারি করতে চান, যাতে করে সব রাজনৈতিক দল, সব মতের যে মানুষ রয়েছেন তাদের মতামতের একটা প্রতিফলন এই ঘোষণাপত্রে থাকে। আর তা না হলে হয়তো গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের যে মূল কর্মসূচি ছিল সেখান থেকে সরে এসে তারা সরকারের ঘোষণার সাথে তাল মিলিয়ে, যেহেতু সরকার বলছে যে জাতীয় ঐক্যের মাধ্যমে তারা একটি ঘোষণাপত্র দিতে চাই, কারণ এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, এর বাইরে যে প্রধান রাজনৈতিক দলগুলো রয়েছে, বিএনপি, জামায়াত সহ যে রাজনৈতিক দলগুলো, তাদের একটা কনসেনসাস অর্থাৎ ঐক্যমতের প্রয়োজন। আছেন নাগরিক কমিটির সদস্যরা, জুলাই অভ্যুত্থানে যেই পরিবারের সদস্যরা আহত নিহত হয়েছেন তাদের স্বজনরা এসে উপস্থিত হয়েছেন। এর মধ্যে আজকে 3:30 নাগাদ এখানে যে কেন্দ্রীয় সমন্বয়করা যারা রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় কমিটি, তারা এখানে এসে মূল অনুষ্ঠানের যে আনুষ্ঠানিকতা সেটা শুরু